মেরি ক্রিসমাস। আজকে আমরা আঁকবো ক্রিসমাস ট্রি, যেখানে অনেকগুলো গিফট বক্স আছে। প্রথমে আমরা পেন্সিল দিয়ে এঁকে নেবো যেন ইরেজ করা যায়। সুন্দর একটা গাছ আঁকবো যেটা ত্রিকোণের মতো করে, আর সাথে অনেকগুলো লাইটিং থাকবে এবং স্টার থাকবে। প্রথমে আমরা পেন্সিল দিয়ে আঁকবো যেন মোছা যায়, এবং গিফট বক্স থাকবে। গিফট বক্সগুলো বিভিন্ন রকম হতে পারে, যা লম্বা, চারকোনা। এবার আমরা মার্কার দিয়ে এঁকে নিচ্ছি। এখানে গাছ শেপ করে নিব প্রথমে, এবার বাঁকানো বাঁকানো দিব, তারপরে ছোট ছোট লাইটিং দিব যেগুলো গোল গোল। এবার বক্স থাকবে, বক্সগুলো আমরা ডিটেল করে নিব, কলম দিয়ে আঁকাই নিব, এই জন্যই যাতে আমাদের কালার করতে অসুবিধা না হয় এবং দেখতে ভালো লাগে, সেই জন্য জিনিসগুলো ফুটে ওঠে রংটা করলে, সেই জন্য। এখন আমরা বিভিন্ন শেপের বক্স বানাচ্ছি, গিফট বক্সগুলো যেগুলো দেখতে সুন্দর এবং এক একটা এক এক রকম। এবার আমরা লাইটিংয়ে চলে যাব। ছোট ছোট গোল গোল লাইট, যেগুলো সুন্দর আর কি কালারফুল হবে। দুইটা স্টার, ত্রিকোণ ত্রিকোণ দিয়ে স্টার, তারপরে এক একটা জায়গায় তিনটা করে, দুই সাইডে একটা একটা দুইটা করে। এই হলো, প্রথমে আমরা অরেঞ্জ কালার দিব। অরেঞ্জ কালার দিয়ে স্টারটা পূরণ করে নিব, যা দেখতে ভালো লাগে। অরেঞ্জ কালারের কাজগুলো আগেই করে নেব, এই কারণেই যেন পরে আমার ঝামেলা না হয়। ঠিক ওই জন্য অরেঞ্জ কালার, ইয়েলো, ব্লু, বিভিন্ন রকমের কালার দিয়ে আমরা লাইটিংটা করে নিচ্ছি। আকাশি কালার দিচ্ছি। এরপরে আমরা লাল কালার দেব। লালটা আমাদের দেখতে ভালো লাগে, চোখে লাগবে। আকাশি, তারপরে ব্রাউন কালার দিলাম। এবার আমরা গাছের গুঁড়িটা ব্রাউন কালার দিয়ে করে নেব। গাছের গুঁড়িটা তো সবসময় ব্রাউন কালারই হয়। আর গাছটা আমরা এবার সবুজ রং দেব, যেটা লম্বা লম্বা করে একটু রং করার চেষ্টা করব, ডিপ আর লাইট এমন করে, যাতে দেখতে ভালো লাগে। আর লাইটিংগুলো এই জন্যই আগে করে নিলাম, যাতে সবুজ রংটা দিতে সমস্যা নয়। প্রথমে যদি আমরা সবুজ রংটা দিয়ে দিই, তাইলে হবে কি, আমাদের গোটাটা সবুজ হয়ে গেলে পরে লাইটিংগুলো ফুটে উঠবে না। ঠিক সেই কারণেই আমরা আগে লাইটিংগুলো কালারের, বিভিন্ন কালারের কাজ করে নিলাম। পরে আমরা সবুজ রংটা দিচ্ছি। দেখো, সবুজ রংটা একটু লম্বাটে লম্বাটে ভাবে আমরা দিচ্ছি, যেটা আমাদের মনে হবে যে গাছটা নিচের দিকে সুন্দর হয়ে আছে, সেই কারণে। এবার আমরা বক্সের কালারের আগে আমরা গাছটা যে মাটিতে, সেই কালারটা করে নেব বক্সগুলো রাখা। সেই জন্য আমরা দিব ব্রাউন কালার। ব্রাউন কালার দিব, যে মাটি একটু মেটে কালার, সাথে আমরা দিব হলুদের একটা শেড। তারপরে বক্সে চলে গেলাম, বক্স লাল হার্ট দিলাম, যেটা দেখতে অনেক সুন্দর, এবং সাথে আমরা আকাশি করে দিলাম, যা খুব আকর্ষণীয়। একটা বক্স হয়ে গেলে এবার নীল কালার দিচ্ছি। নীলের সাথে আমরা দিব সবুজ। এই সবুজ কালার বক্সে এক একটা এক এক রকম হলে আমাদের দেখতে ভালো লাগবে। সবার তো গিফট বক্স একরকম হয় না। এটার সাথে আমরা বেগুনি কালারটা দিচ্ছি, দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবার আমরা সবুজ দিচ্ছি, সবুজের সাথে লাল। হ্যাঁ, উপরেরটাও লাল করে নিলাম বক্সের, এবং ভেতরেরটাও। সাথে আমরা নীল কালার দিচ্ছি এবং বক্সে কিছু দাগ দিয়েছি। এবার আবার লাল করে নিলাম, লালের পরে আকাশি দুই পাশে, তারপরে হলুদ কালারটা দিলাম, যা দেখতে অনেক সুন্দর। এবার আমরা কমলা কালারটা দিচ্ছি এবং বক্সের ডোরা কাটাগুলো কমলা কালার দিয়ে করে নিলাম। এবার দুই পাশে আমরা দেব হলুদ কালার। হলুদের মাঝে দেব দুইটা লাল ফুল, যাতে এটা একটু ইউনিক হয়, আলাদা রকম, এবং কালো কালো দিয়ে দাগ করে নিয়েছি। এবার নীল দিলাম, নীলের সাথে এবার সবুজ ফুল, সবুজের সাথে লাল ফুল। এবার বক্সের লম্বাগুলো আমরা কালেক্ট করে নেব। সবুজ, সবুজের পরে লাল দিব, লালের পরে নীল দিব এবং কমলা দিব। ঠিক তারপরে আমরা দিব গোলাপি কালার। এই যেন আমাদের কালারটা ফুটে ওঠে এবং দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে আগের থেকে।